এটা নাকি ট্রেন্ডিং চলছে, আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর কতক্ষণ আর পাচ্ছি না আমি করতে। ও আরে ক্যামেরাটা না সেট হলে কি আর করতে পারছি না, ছাড়ো তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কটা বাজে জানো তোমরা? এখন বাজে রাত 12টা। এখন হচ্ছে কন্টেন্ট। ছেলের মুখে লাগিয়েছে কি? হারকোল না চারকোল? হারকোল, বুঝেছো? এই হচ্ছে, দেখ না, আমি তোকে ওর মুখটা গার্ড হচ্ছে তো ক্যামেরাতে, সেটা দেখে দিতে হবে। হ্যাঁ, এরকম করে মুখটাতে করে এরকম করে টানবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দেখা যাক কি। আজকে সকালবেলায় ব্লগটা এইভাবে শুরু হলো রান্নাঘর থেকে। সকালবেলা তো সবই আমার, যেগুলো তোমরা জানো দেখেছো, সবই আমার কমপ্লিট। আর আপাতত বাজার থেকেও ঘুরে চলে এসেছি। আর কি কি এনেছি সেটা দেখো। আজকে একটু নতুনত্ব, একটু আমাদের রোড স্টিক ডগগুলোর জন্য মাথা আমি আজকে একটু পাই। কারণ হচ্ছে ওদেরকে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হবে, যাতে ওদের জিভটাও ভালো থাকে আমাদের মতো, তাই তো? আর দ্বিতীয় নম্বর, বাজারে পেয়ে গেছিলাম আজকে ভোলা মাছ। খুব সুন্দর ভোলাটা। যাই হোক, 1 কিলো ভোলা নিয়ে নিলাম। আর এদিকে তোমাদের দিদি ভাই কি একটা করবে, ধাজিয়া উড়াবে, তাই কি? সেটা আবার গন্ধরাজ লেবু দিয়ে। এই দেখো, গন্ধরাজ লেবুও নিয়ে চলে এসেছি। জানি না কি রেসিপি করবে, চলো দেখা যাক। প্রথমবার খাবো, আগে তো থিঙ্কিংটা বাজে হয়, তাই জন্য বাজেভাবেই নিলাম যে কি ধাজিয়া উড়াবে। ভালো হলে অবশ্যই কমেন্ট করবো। যাই হোক, বেশি মাথায় চাপাবো না, ওই জন্য আগে বাজেটা বললাম। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার ননাই এদিকে আমার 4টে ডিম সেদ্ধ করে রেডি করে রেখেছে সকালবেলায়। ভাতটাও পর্যন্ত বসিয়ে দিয়েছিল, ভাতটাও হয়ে গেছে। এবার হচ্ছে পালা। অনেক কিছু প্রোগ্রাম আছে, অনেক কিছু কন্টেন্ট আছে। কালকে তো অনেক রাত অবধি কন্টেন্ট হয়েছে, তোমরাও দেখেছো। এখনো চারিদিকে যেহেতু রয়েছে প্ল্যাটফর্ম, আমাদেরও একটু কষ্ট হচ্ছে চারিদিকটা মেনটেন করতে। এখনো করতে হবে, প্লাস বাজার যাওয়ারও ব্যাপার রয়েছে। জানি না সেটা কখন হবে। ঠাকুরের যেহেতু সিংহাসনটাতে আমরা ঠাকুরগুলো এখনো ঢোকাতে পারছি না, আর যেটা খুব খারাপ লাগছে। আর তার জন্যই চেষ্টা করবো এইগুলো তাড়াতাড়ির মধ্যে করে নিয়ে একটু বাজার যাওয়ার। তার উপরে আবার ওয়েদারটা দেখো, পুরো বৃষ্টির ওয়েদার, মেঘলা। কার এরকম ওয়েদারটা ভালো লাগে একটু বলো? যাই হোক, আমার কিন্তু ভালো লাগে। কারণ হচ্ছে গরমে খেতে হজম হয় না খেলে পরে, আর ঠান্ডা ওয়েদারে একদম মামির জন্যই বলে শ্বশুর বাড়িতে কাজ না করতে পারলে সেই মেয়ে ছেলেদের কোনো মূল্য নেই। সকালে ঘুম থেকে উঠেছি দেরি করে, নিজেরা ভাত ঠাত বসিয়েছে, সেই কারণের জন্য দেখো নিজেরা নিজেদের মতন খাচ্ছে। একবারও বলে না খাবে তুমি, এর জন্যই বলে শ্বশুর বাড়ি। আমার কোশ্চেনের উত্তরটা যেটা করলে, যেটা বললে সবাইকে ছেলে বলে দেয়। বাবা কি একটু বলে দে। কি আমাকে আরেকবার বল কোশ্চেনটা? ও তো খাওয়াতে মত, ও আর কি করছে? তোর মাকে আমরা খাওয়ার কথা বলিনি, তাই কি? বলে আপনি বললেও খাবে না। এখন আমি খাবো না, খেতে ভালো লাগছে না, খেতে হবে না, এটা পারাও। তারপরে যখন মাছও ভাজলাম, তখন জিজ্ঞেস করলাম যে হ্যাঁ গো, তোমার জন্য একটা মাছ ভাজছি, এক গাল ভাত খেলাম। না, আমার জন্য ভাত যাবে না, ছেড়ে দাও। আমি এগুলো বলিনি। তাহলে বুঝেছো? কি রে, কেমন লাগছে? ঠিক আছে, সব ভালো। আচ্ছা, মাছটা না একটু নুনটা বেশি লাগছে। নুন বেশি দিয়েছো? হ্যাঁ, ভাজা খাচ্ছি তো, ভাতের সাথে আবার ঠিক আছে। তুমি যখন রান্না করবে তখন একটু নুনটা একদম দিও না, ঠিক আছে? সর্ষে দিয়ে ঝাল করবে তো, সর্ষে আর পোস্ত। আর পাপা গন্ধরাজ চিকেনটা কর বলছিলি তো কালকে। এখন করবো ওটাতে কিন্তু এগুলো দেবো না, কাজু মগজদানা দেবো না, সিম্পল করবো, টক টক হবে সেই সাথ। ও পুরো লেবুটা দিয়ে? না না, লেবুর গায়ের ছালটা নেবো, সবুজ অংশটা। আচ্ছা। আর 1 টুকরো লেবু নেবো, রসটা দেবো। আর 3 টেবিল চামচ দই। বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকে নতুনত্ব একটা রেসিপি, চিকেনের আইটেম। আর যদি ভালো লাগে তাহলে তো তোমার দিদিভাইকে একটা গিফট করব। বাবা, তাহলে তো মন দিয়ে আনতে হবে। কারণটা বলি, চিকেন ডিম এগুলো খেয়ে না জিভটা আমার আর ভালো লাগে না। তো একটা নতুনত্ব যেহেতু আসছে রেসিপি, আর এইটা আমার জন্যই হচ্ছে, তার জন্য বললাম। একটু বাড়িও দিলাম যে তাহলে করবো না ভালো করে।
একটু আস্তে আস্তে বলি, কচু দেবো, গিফট তো দেবো না, যাই হোক। শুনছি, ক্যামেরাটা আমি ধরছি। তার মানে ওটা তোমাকে জানিয়ে দিলাম যে কিছুই দেবো না তোমাকে। তুই হাসছিস কেন? একজন বলেছে যে দিদি ভাই তোমাদের রান্নাগুলো খুব লোভনীয় লাগে, তো তোমরা যখন চিকেনটা রান্না করবে সেই চিকেনটার একটু রেসিপিটা দেবে। আজকে নতুন রেসিপি তো করছোই, কিন্তু আমাদের এই চিকেনটার কথা তো বলেনি, এটা তো নতুন রান্না করছি, যেটা আমরাই করছি, বাইরে তো কেউ করছি না, অতএব দিয়ে দেবে। আর যদি আমরা আজকে ফার্স্ট ট্রাই করব, যদি ভালো লাগে তোমাদের তো অবশ্যই জানাবো, তোমরাও চেষ্টা করবে, করে খেয়ে দেখবে, তারপরে বলবে। সবার প্রথম যেটা করবে, প্রথমে একটা গন্ধরাজ লেবু নেবে, তার গায়ের যে সবুজ অংশটা সেটা নেবে, সাদা অংশটা যেন না গ্রেটারে ছেলে সেটা দেখে নেবে, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। কি কি দিয়ে ম্যারিনেট করব সেটা একবার দেখিয়ে দিই। 25 থেকে 26টা রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা অর্ধেক আদার টুকরো নিয়েছি, আর এদিকে হচ্ছে গ্রেট করার যে লেবুর গায়ের যে ছোকলাগুলো সেটা নিয়েছি, গোলমরিচ গুঁড়ো 1 চামচ নিয়েছি, শুকনো লঙ্কা 1/2 চামচ নিয়েছি, আর একটা গন্ধরাজ লেবুর টুকরো নিয়েছি। বাট টুকরোটা এখন কাজে লাগাবো না, ওটা পরে লাগাবো, যখন লাগাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে মাংসর সমস্ত ম্যারিনেট করার সরঞ্জাম। একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, যেহেতু তোমাদের দাদাভাই চিকেনটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিল, সেই কারণের জন্য নুনটা আমি স্কিপ করে গেলাম। আর হলুদটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, হলুদ না দিলেও হয় এই চিকেনটাতে, বাট আমি তো তোমার দাদাভাইকে বলিনি, সেই কারণে তোমার দাদাভাই দিয়ে ফেলেছিল। আর এদিকে দেখো 3 টেবিল চামচের মতো দই দিয়ে দিলাম। এরপরে কি কি দিয়ে ম্যারিনেট করছি ভালো করে একটু দেখে নাও। প্রথমে দিলাম হচ্ছে তোমার লেবুর গায়ের যে সবুজ ছালটা ছিল গ্রেট করা, ওটা দিয়ে দিলাম। ওটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ, তারপরে দিলাম তোমার 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল শুকনো লঙ্কা না, কাশ্মীরি শুকনো লঙ্কা, যেটাতে কালার হয়। আর তারপরে দেখো আমি এটাকে ভালো করে মেখে নিলাম। আদা আর রসুনটা আমাকে পেস্ট করতে হবে, আর কাঁচা লঙ্কাটা পেস্ট করি, তারপরে আবার দেখাচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা আমি কিন্তু এর মধ্যে মাখিয়ে দিয়েছি, তবে হ্যাঁ যতটুকু আদা রসুন কাঁচা লঙ্কা দেখেছিলে তার মধ্যে হাফটা দিয়েছি আর হাফটা তুলে রেখেছি। চলে এলাম অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে। দেখো নিচে কত নোংরা জমেছে, আসলে অ্যাকচুয়ালি হচ্ছে ওদের এইগুলো হচ্ছে পটি, বুঝতে পারলে, তার জন্যে দেখি। আর এদিকের এই মাছটা আছে তো, এই মাছটা না একটু বড় সাইজ, আর এইখানে না ওদের কি ব্যাপারে জানো তো, এই যে এইটা রয়েছে গাছটা, এই দিকেরটা একটু ছোট, এদিকেরটা একটু বড়, তাই জন্য এটাকে এদিকে করব আর এই মাছটাকে এদিকে করব, সেটাও করে দেবো যাতে প্লেসটা পারে, যেহেতু ছোট বড় ব্যাপার আছে। চলো অ্যাকুরিয়ামটাকে আজকে একটু ক্লিন করি, খুব সাবধানে করতে হবে মেন ব্যাপার। আর এই বর্ষার টাইমে তো জল তো পুরো চেঞ্জ করব না, জলটা একটুখানি রেখে দিতে হয়, হাফ জল রেখে দিতে হয় আর হাফ চেঞ্জ করতে হয়। চলো বাবা এটাকে না রান্নাঘরেতেই নিয়ে যাই। আর চলো আস্তে করে রাখি, এবার এটা আস্তে করে খুলো। এই দেখো মাছ বেশি। আচ্ছা এদেরকে না একটা গ্লাস, আচ্ছা মেন ব্যাপার হচ্ছে আরেকটা জিনিস কি জানিস, মেন ব্যাপার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, তার গ্লাসটাকে ভালো করে ধুই। এরা হচ্ছে ফাইটার মাছ, ফাইটার মাছ নাকি একসাথে রাখা যায় না, ঠিক আছে তো আজকে এদেরকে না একসাথে রাখি, ঠিক আছে তারা দেখি দেখি না একটুখানি সময় তো পালাস না জালটা না, এখানে জালটা ঢোকানো তো যাবে না বাবা, আস্তে করে তুলি, চলে গেল হাত থেকে, খুব সাবধানে তুলতে হবে। এবার হাতে এসেছে, চলো একটাকে রাখলাম। আবার এইটা তো তিরিং করছে রে বাবা, এটা অনেক মেল। হ্যাঁ এদের বাবা মেল ফিমেল বোঝাটা খুব অসুবিধা, এটা খুব প্রচুর কিউট। খুব কিউট কালার, মেন হচ্ছে এদের কালার। এই দেখো দুটোকে একসাথে রেখেছি, কিছু করছে না। এই
মারপিট করবি না কিন্তু, একটুখানি আমাকে সময় দে। আচ্ছা চলো, ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, এগুলোকে চেঞ্জ করে দিই জলটাকে, তারপরে দেখাচ্ছি। দেখো ফাইনালি করে দিয়েছি। এদের পার্টিশনটা খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এদের না যে পার্টিশনটা ছিল, পার্টিশনটা খুলে রেখেছি, মানে একটুখানি কিন্তু প্লেসটা বড় পেয়েছে। একটুখানি জাস্ট দেখছি দুজনে যদি মারাপিট। এই দেখ বাবা এখনই করছে, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, আবার দেখি আরেকবার, দাঁড়া একটু হোল্ড কর। এখনই করছিল কিন্তু না, সামনে এসেছিল বলে সাদারা বাবা মারাপিট করছে, থাকবে না। আর এরই জন্য এদের নাম হচ্ছে ফাইটার। তোমরা হয়তো এক ঝলক দেখেছো, সাদাটাই রেডটাকে গিয়ে একটা ঠোকর দিল, ঠিক আছে তো। আর এই দেখ আবার যাচ্ছে আবার যাচ্ছে আবার যাচ্ছে মনে হচ্ছে, আবার যাচ্ছে, ওই দেখ তাড়াচ্ছে ওকে, কি দরকার। পুরো পালকগুলো এই করে দিয়েছে, টান টান, দেখতে মজা আসছে। যাই হোক, মজা করে তো লাভ নাই, এত টাকা দাম মাছগুলোর। যাই হোক, পার্টিশনটা দিয়ে দিই, চলো আবার দেখা হচ্ছে। কই গাছের আম? গাছের আম কতটা খাবো? দুটো দিয়েছি। এত তো খাবো না। দুটো দিয়েছি, না না না, দুটো খাও, দেখতে হবে না সেই স্বাদ। না না একটাই, না না একটা না, আরে বাবা একটা গোটা আম খাচ্ছে না, দেখো তাহলে কি বলবো। এইটা খাও শুধু, কেন কিছু হবে না, কেন খাও না। না 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 না, এই এনে, না না এটা খেতে হবে, একটা একটা ও একটু দাঁতে কাটি না, আমি খেলাম সব, এই একটা না দুটো পড়ে আছে, এইটা একটা খেয়ে দেখ, গাছের আম। নে পরে খাবি, ওটা ওটা পরে খাবি, নে নে নাও পাপা। সকালের খাওয়াটা আমার স্কিপ হয়ে যায়, কি জানি আজকে ইচ্ছা করলো একটু আমুল দুধ, আর এদিকে হচ্ছে আম ছিল গাছের, আর চিড়ে দিয়ে খেতে। তোমাদের দাদা ভাইরা তো সকালে ভাত খেলো দেখলে, তো আমি এটা খেয়ে তারপর আবার রান্নাঘরে যাব। সেই স্বাদ। আমি কিন্তু এক ফোঁটাও জানো এখানে চিনি দিইনি, শুধু আমুল দুধের যা মিষ্টি আর আমের যা মিষ্টি। আম আমাদের এত মিষ্টি, না খেলে বুঝতে পারবে না, পুরো চিনির মতো মিষ্টি। বন্ধুরা আজকে বাইরের যা অবস্থা, কোনো মতেই বাজার যাওয়া হবে না, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, তো সেই কারণের জন্য বাজার যাওয়াটা পুরো ক্যান্সেল হয়ে গেল। এদিকে দেখো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তার মধ্যে ফোড়নও দিয়ে দিয়েছি 4টে এলাচ আর 4টে দারচিনি না সরি লবঙ্গ। তো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটুখানি ভালো করে ভাজবো। ভাজার পরে পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি তোমার কী বলো না নরম হয়ে যায়, সেই কারণের জন্য এর মধ্যে একটুখানি লবণও দিয়ে দেবো। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলতে আমি ভুলে গেছিলাম, যখন আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আদা লঙ্কা আর রসুনের পেস্ট অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা তুলে রেখেছিলাম, সেটাই কিন্তু এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। বৃষ্টি পড়বে বাইরে, আমরা ভিজবো। এখন বাইরেটা দেখো পুরো মেঘলা, আর আমার হাইটটা খুব বড়। কি হয়েছে? ফ্রিজ থেকে এইমাত্র চিকেনটা বার করলাম, বার করে দেখো 2 টুকরো লেবু রস আমি কিন্তু দিয়ে ভালো করে আবার মেখে নিলাম। নেওয়ার পরে দিকে দেখো আমার কিন্তু মশলাটা কষে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবার কিন্তু ভালো করে একটুখানি কষাবো। জাস্ট ওয়াও, এই গন্ধতে আমাদের এখানে কে চলে এসেছে না। নাই না আলে বাবা। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম তার যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে দিলাম। আর আরেকটা কথা বলি, এর মধ্যে কোনো রকম জল অ্যাড করবে না, ওই গ্রেভিটা কাচিয়ে দেওয়ার পরে একটুখানি জাস্ট জল আমি উপর থেকে দিয়েছিলাম, কিন্তু কোনো রকম জল অ্যাড করতে হয় না, কারণ দইয়ের মধ্যে থেকে একটা জল বেরিয়ে আসে, সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যায়। আর চিকেনটা করতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। তোমাদের যদি আমি এটা খাওয়াতে পারতাম তাহলে তোমাদেরকে রিয়েলাইজ করাতে পারতাম, এত সুন্দর একটা স্মেল বেরাচ্ছে। তাহলে দেখি আমাকে একটা দিয়েই দাও। নিয়েই নাও। নিয়ে নাও। ইয়েস। নিজের পছন্দ মতো।
এইটা ভালো সিদ্ধ হয়েছে, এইটা না গ্রেভি দেখি। অ্যাকচুয়ালি আমরা একরকম খাই তো, তার জন্য হয়তো এটা বেশি একটু লাগছে। আমি একটু খাবো তোর থেকে, টেস্ট করবো। না 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 চিকেন তো হয়ে গেছে, এবার করতে হবে আমাকে হচ্ছে মাছটা। 1:45 বাজে, বসিয়ে দিই। বাকি আছে ভোলা মাছ, 12:50 বেজে গেছে। এদিকে আমি সর্ষে, 12:50 না তাহলে এই দেখো এই দিকে 1টা বেজে গেছে রে, 1 বাজে হয়ে যাবে এখন। একটু আগে বলেন 12:50 বাজে, ওর জন্য আমার হয়েছে 50। সত্যি তাই ভেবেছিলাম। হ্যাঁ অসুবিধা নেই, এখনই হয়ে যাবে। সর্ষের ঝাল হতে বেশি টাইম। হ্যালো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, এই যা স্নান করে উঠলাম। ভোলা মাছটা বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম, তো মাছটা মনে হয় হয়ে গেছে, এখনও নামাইনি। আর ছেলে গেছিলো স্নান টান করে পুজো দিতে, ছেলের পুজো দিয়েও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই জাস্ট একটুখানির জন্য রেস্ট নিচ্ছিল, তো তার দাদাভাই উঠে গেছে। 1:25 বাজে, এবার আমরা খেতে বসবো। আগে চলো দেখে আসি মাছের ঝোলটা হয়েছে কিনা। মাছের ঝাল, ভোলা মাছটা খুব ভালো লাগে। কি বলতো, এর মধ্যে একটু ধনে পাতা পড়লে বেশি ভালো লাগে। ফাইনালি আমরা খেতে বসে পড়েছি বন্ধুরা। দেখো আমার কিন্তু খাওয়াও হয়ে গেছে ভোলা মাছটা, আর তোমাদের দাদাভাই খাচ্ছে। কেন বলো তো, তোমাদেরকে আগে দেখাতে পারলাম না, কারণ শ্যুট করছিলাম অন্য চ্যানেলের জন্য। এবার সেই কারণের জন্য অনেকটা খাওয়া হয়ে গেছে আমাদের। আর মাছে একটু নুনটা ঢুকে গেছে ভোলা মাছে। কি হয়েছিল বলো তো, ব্যাপারটা হচ্ছে এটাই, তোমার দাদাভাই একটু লবণটা বেশি দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়েছিল। এবার যাই হোক, তবুও মাখানো যদি বাইরে থাকতো অসুবিধা হতো না, আর ছিল ফ্রিজে, মেরিনেটটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে? ব্যাস বেশি নুনটা ঢুকে গেছে, একটু লবণটা বেশি ঢুকেছে, তার জন্য শুকনো শুকনো করে খেতে হচ্ছে সবাইকে। খারাপ লাগছে না? ভোলা মাছটা অনেকদিন পরে খাচ্ছি তো, ভালো লাগছে বেশ। এই সিজনে ফার্স্ট খাচ্ছি অনেকদিন পর, 1 বছর পর। তো যাই হোক, চিকেনটা আবার দেখাই, সেই স্বাদ। বাবা কেমন লেগেছে চিকেনটা, সত্যি করে বল। ও খেয়েও নিয়ে চলো একটু ভাত। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, দেন তোমাদের সাথে আবার পরে একবার আসবো। এই শোনটা, ক্যামেরাটা আবার অন করলাম। বলছি খাচ্ছ তো, কেমন হয়েছে সেটা বলো। গিফট দাও। কিসের গিফট? তুমি যে বলেছিলে রান্নাটা ভালো হলে তাহলে গিফট দেবে। ও দেখেছো, আমার না মাথায় নাই গো। সত্যি বন্ধুরা, খেয়ে দেখবে, একটা অন্যরকম স্বাদ, খুব ভালো হয়েছে। আর রীতি নাম হচ্ছে তোমার যে গিফটটা, সেই গিফটটা হলো আমি প্রত্যেকদিন চিকেন এনে দেবো, তুমি এইভাবেই রান্না করো, ঠিক আছে? কি সব কথাবার্তা। খাবারটা এরকম করে খেতে হবে। ভালো হয়েছে। রিভিউটা নেওয়ার জন্য আবার ক্যামেরাটা অন করলাম, বুঝলে বন্ধুরা। যাক, কি বলতো, ফ্যামিলিতে 3 জন মানুষ, তো আমার পতি আর আমার ছেলে পুত্রা যদি ভালো খায় আমিও খুশি। চলো, একটু নতুন রকম রেসিপি মাঝে মাঝে খেতে হয়, একই রকম খাই তো একটু চেঞ্জেস দরকার আছে। একদম এমন তো না যে হয়তো নিজের হাতে রান্না করলাম, শাশুড়ি মা আছে, শাশুড়ি মা একটু চেঞ্জ করলো, রান্না করে দিল, বা আমার মা আসলো, মায়ের শরীর খারাপ, শাশুড়ি মাও নেই। এবার সেই কারণে একঘেয়ে রান্না নিজের হাতে ভালো লাগে না, একটু চেঞ্জেস রান্না ভালো লাগে। তো চলো, ভুল বললে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে ঘড়িতে পুরো 4টে। আমার ছেলে এখন যাচ্ছে হচ্ছে কোথায় বাবা? খেলতে। খেলু করতে। কি করছো? ক্রিকেট খেলবো আজকে। পাপা যাচ্ছ, তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।